আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা তাজমহল সম্পর্কে জানব। তাজমহলের কথা তো তোমরা সবাই জানো। তাজমহল হচ্ছে একটি ভালোবাসার প্রতীক। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা তাজমহল সম্পর্কে বিস্তারিত জানি। তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি বিশ্ববিখ্যাত স্থাপত্য কীর্তি। এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেন। নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে এবং শেষ হয় প্রায় 1848 সালে। মুঘল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এটি। তাজমহল প্রধানত সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। মার্বেলের গায়ে সূক্ষ্ম নকশা ও কারুকার্য খোদাই করা আছে। এতে ব্যবহৃত রত্নপাথর বিদেশ থেকে আনা হয়েছিল। তাজমহলের মূল গম্বুজটি প্রায় 240 ফুট উঁচু। প্রধান গম্বুজের চারপাশে 4টি ছোট গম্বুজ রয়েছে। চার কোণায় 4টি মিনার দণ্ডায়মান। মিনারগুলো সামান্য বাইরে হেলে আছে যাতে ভূমিকম্পে মূল সমাধি ক্ষতিগ্রস্ত না হয়। সমাধিকক্ষের ভেতরে শাহজাহান ও মুমতাজের কবর রয়েছে। আসল কবর মাটির নিচে, তার উপরে প্রতিকীর্তি সমাধি দেখা যায়। তাজমহলকে বলা হয় ভালোবাসার প্রতীক। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। প্রতি বছর লাখো দেশি বিদেশি পর্যটক এখানে আসেন। ভোরের আলো, দুপুরের রোদ আর সন্ধ্যার চাঁদের আলোয় তাজমহলের সৌন্দর্য ভিন্ন ভিন্ন রূপে ঝলমল করতে থাকে। একে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে গণনা করা হয়। নদী যমুনার তীরে এটি অবস্থিত। তাজমহলের চারপাশে রয়েছে সুসজ্জিত বাগান। বাগানের মধ্যে ফোয়ারা ও সরল রেখায় জলধারা রয়েছে। এর প্রতিফলনে সাদা গম্বুজের রূপ আরো মোহনীয় হয়ে ওঠে। নির্মাণ কাজে প্রায় 20,000 শ্রমিক ও শিল্পী অংশ নেন। মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে। এছাড়া অনেক দামি রত্ন আনা হয়েছিল পারস্য ও মধ্য এশিয়া থেকে। এর নকশায় পারস্য, ভারতীয় ও ইসলামী শিল্পের মিশ্রণ আছে। তাজমহলের মসজিদ ও অতিথিশালা দুটি লাল বেলে পাথরের তৈরি। পুরো কমপ্লেক্সটি নিখুঁত সমমিতি মেনে তৈরি করা হয়েছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এর সৌন্দর্য নানা আভায় ভরে ওঠে। পূর্ণিমার রাতে তাজমহল রূপকথার মতো জ্বলজ্বল করতে থাকে। সাহিত্য, কবিতায় ও গানে তাজমহল বারবার উঠে এসেছে। অনেক কবি একে অমর প্রেমের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। আজও এটি বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। ভারতের অর্থনীতিতেও পর্যটনের মাধ্যমে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে দূষণ ও সময়ের কারণে মার্বেল কিছুটা ক্ষয় হচ্ছে। সুরক্ষার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। বিশ্বের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এর সৌন্দর্য রক্ষার চেষ্টা করা হয়। বিশ্বের মানুষ এটিকে শুধু স্থাপত্য নয়, অনুভূতির প্রতীক হিসেবেও দেখে। তাজমহল সত্যিকারের প্রেম, শিল্প আর ইতিহাসের সমন্বয়। তাই একে বলা হয় চিরন্তন সৌন্দর্যের রূপকথা। এর সৌন্দর্যের কথা শুনে এবং ভালোবাসার প্রতীকের কথা শুনে আমার তো খুব যেতে ইচ্ছে করছে। তোমাদের কার কার যেতে ইচ্ছে করছে তা অবশ্যই কমেন্টে জানাবে এবং গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং এরকম আরো সুন্দর সুন্দর বিষয়ে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।